ওয়েলকাম টু রুফ গার্ডেন। হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় চ্যানেল রুফ গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ভীষণ খুশি, কারণ আমার ছাদ বাগানে আজ এমন কিছু গাছের সংযোজন হতে চলেছে যেগুলোর স্বপ্ন আমি অনেকদিন থেকেই দেখছিলাম। তো বন্ধুরা, এই বক্স দুটো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ একটি আনবক্সিং ভিডিও হতে চলেছে। তো আমি কি গাছ আনালাম, কোথার থেকে আনালাম, সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি যে বন্ধুরা, আজ যে আমি গাছগুলো পেলাম এগুলো সত্যি বলতে অনেক ছাদ বাগানেরই স্বপ্ন। তো সেটি আজ আমি আমার ছাদ বাগানে সংযোজন করতে পারলাম। তো ভাবলাম এই খুশিটুকু আপনাদের সাথেও শেয়ার করি। তো এই দুটো বক্স আমি কোনো সাসপেন্স ক্রিয়েট না করেই বলে দিচ্ছি যে এটা আমি আবার ওয়েব গার্ডেন থেকেই আনালাম। এই নিয়ে চতুর্থবার আমি ওয়েব গার্ডেন থেকে গাছ আনালাম, কারণ জয়দীপ ভাই নিজেও একজন খুব নামকরা ছাদ বাগানি। সেও অনেক জায়গার থেকে গাছ আনতে নিয়ে ঠকেছে। তাই সে যখন অনলাইনে ব্যবসাটি শুরু করলো, তার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে কাউকে কোনো অরিজিনাল ভ্যারাইটি ছাড়া একটি গাছও দেবো না। এর জন্যই আমার বারবার ওয়েব গার্ডেন থেকে গাছ আনা। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজ আমি কী গাছ আনালাম। তো এর আগের দুটো আনবক্সিং ভিডিও আমি করেছি, সেগুলোতে ওয়েব গার্ডেনের যে প্যাকেজিং তা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তাই এটি নিয়ে আর আমি ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না। এর ভিল কোয়ালিটি খুবই ভালো। কুরিয়ারে খুব জোরে জোরে এগুলোকে নাড়াচাড়া বা মুভমেন্ট করলেও এই গাছের কোনো ক্ষতি হয় না। এমনকি 5-6 দিন গাছ এর ভিতরে থাকলেও একদম অক্ষত অবস্থাতে আপনার হাতে এসে পৌঁছায়। বক্সটিকে কেটে সেটির ভিডিও বানিয়ে আর ভিডিওটিকে দীর্ঘায়িত করলাম না, সরাসরি একবারে দেখিয়ে দিচ্ছি যে আমি কি গাছ আনালাম। প্রথম গাছটি হচ্ছে একটি আমের গাছ। এটি কি আমের গাছ সেটি বলছি। সত্যি বলতে ছাদ বাগানে আম গাছের প্রতি একটি আলাদা রকমই ভালোবাসা আছে। বিভিন্ন ধরনের বিদেশি আম, দেশি আমের কালেকশন আমার ছাদ বাগানে রয়েছে। তো এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি আম গাছ। সকলেই এই গাছটির প্রতি আলাদা রকম চাহিদা রয়েছে, আর সেটি হচ্ছে Bari-13। দেখুন এখানে ওয়েব গার্ডেনের ট্যাগ লাগানো, আর এই পাশে লেখা Bari-13। হ্যাঁ বন্ধুরা, এটি সেই বিখ্যাত Bari-13। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের দ্বারা আবিষ্কৃত আম্রপালি এবং আমেরিকান পালমার আমের ক্রস করে এই জাতটিকে উদ্ভাবন করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন আম্রপালি আমের মিষ্টতা এবং গুণাগুণ আর তার সঙ্গে পালমার আমের কালার মিশে এই আমটি কতটা দুর্দান্ত হতে চলেছে। আর এই গাছটি ছাদ বাগানের জন্য একেবারেই আদর্শ। এর ফ্রুট বিয়ারিংও হবে আম্রপালির মতোই বেশি। তো বন্ধুরা, এই গাছটির কালেকশন করার ইচ্ছে আমার অনেক দিন থেকেই ছিল। অবশেষে এটির সংযোজন হলো। তো আপনারাও চাইলে এখান থেকে গাছগুলো নিতে পারেন। এবার দ্বিতীয় যে গাছটি দেখতে পাচ্ছেন এটিও একটি আমের গাছ, আর এটা হচ্ছে আমাদেরই পুষা অরুণিমা। পুষার যত ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে এই অরুণিমা ভ্যারাইটি হচ্ছে একটি অন্যতম আম। আর এটি একটি কালারফুল এবং খুব সুন্দর আম। আর এর মিষ্টতাও কতটা বেশি সেটা আশা করি যারা ছাদ বাগানি তারা কম বেশি সকলেই জানেন। তো অরিজিনাল পুষার ভ্যারাইটি অনেকদিন থেকেই আমি খুঁজছিলাম। ফাইনালি এই গাছটিও আমি সংগ্রহে পেলাম। দেখুন বন্ধুরা, এটি দুটো ডালওয়ালা গাছ, আর গাছটা দেখুন কতটা হেলদি। আর প্যাকেজিংয়ের সময় এরকম একটি বাঁশের স্টিক দিয়ে দেওয়া হয়েছে, ফলে বক্সটিকে রাফলি মুভমেন্ট করলেও এই গাছের কোনোরূপ ক্ষতি হবে না, বা রুট বলের উপরও কোনো রকম প্রেশার পড়বে না। তৃতীয় যে গাছটি দেখতে পাচ্ছেন এটিও একটি বিখ্যাত আম গাছ, নাম ডকমাই হোয়াইট। সত্যি বলতে প্রথমেই আমি জয়দীপ ভাইয়ের থেকেই এই নাম ডকমাই হোয়াইট গাছটি এনেছিলাম, কিন্তু এবার ঝড়ে তার উপর আরেকটি গাছ উল্টে পড়ে গাছটি ভেঙে যায়। তাই ভাইকে আমি দুঃখ প্রকাশ করে বলেছিলাম যে নাম ডকমাই গাছটি মারা গিয়েছে। তো ভাই ভালোবেসে আমাকে এই গাছটি আবার পাঠিয়েছে। শুধুমাত্র কুরিয়ার চার্জই দিয়েছি এই গাছটির জন্য। বর্তমানে দেশে বিদেশে যতগুলো আম রয়েছে স্বাদের দিক থেকে যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে নাম ডকমাই হোয়াইট এই আমটির র্যাঙ্ক প্রথমের দিকেই থাকবে। কারণ এই আমটি সম্বন্ধে যত মানুষের কাছে শুনেছি সকলেই বলেছে এই আমটি এক কথায় অনবদ্য। আর এমন একটি গাছ যদি আপনার ছাদ বাগানে সংগ্রহে থাকে, সত্যি এর কোনো তুলনা হয় না। তো আপনারা যদি নাম ডকমাই হোয়াইটের অরিজিনাল গাছ চান তাহলে ওয়েব গার্ডেন থেকে গাছ নিতে পারেন। আর বন্ধুরা, এবার সবশেষে যে গাছটি রয়েছে যেটিকে আমি এতক্ষণ আপনাদের থেকে লুকিয়ে রেখেছিলাম, এই গাছটি সংগ্রহ করার ইচ্ছে আমার অনেক দিন আগের থেকে ছিল। বলতে পারেন এক প্রকার স্বপ্ন ছিল। কিন্তু সে সময় সত্যি বলতে গাছগুলোর দাম এতটাই বেশি ছিল যে যার মতো দাম নিচ্ছিল, 6,000, 7,000, 8,000। তাই ভেবেছিলাম আমি কিছুদিন ওয়েট করব, দাম যখন এর কমে যাবে তখনই আমি গাছটিকে নিব। তো অবশেষে বন্ধুরা এই গাছটি আমার সংগ্রহে এলো। দেখুন বন্ধুরা, এই গাছটি আশা করি আপনারা সকলেই চিনতে পেরেছেন। এটি হচ্ছে রুবি লঙ্গনের গাছ। আর এটি বর্তমানে লঙ্গনগুলির যত ভ্যারাইটি আছে তার মধ্যে বেশ জনপ্রিয় একটি নাম। তবে অনেকেই বলে থাকবেন যে এর ফ্রুট বেয়ারিং ভালো নয়, ফল আকারে ছোট ইত্যাদি ইত্যাদি। তবে এর কালার দেখলে এর ধারে পাশে কেউ আসতে পারবে না। তাই অনেকদিন থেকেই আমার ইচ্ছে ছিল যে এই গাছটি আমি সংগ্রহে আনবো। আর
যখন দাম মোটামুটি নাগালের মধ্যে আসবে। তো এখন আমি যে গাছটি সংগ্রহ করলাম দাম বেশ রিজনেবল মনে হয়েছে, তাই আমি গাছটি এখান থেকে নিয়েছি। কারণ এটি জয়দীপ ভাই নিজে তার মাদার প্ল্যান্ট থেকে গ্রাফটিং করেছে, তাই আমি কিছুটা কম দামেই এই গাছটি পেয়ে গিয়েছি। তো আপনারা যদি এমন অরিজিনাল ভ্যারাইটির সব গাছ নিতে চান তাহলে অবশ্যই ওয়েব গার্ডেন থেকে নিতে পারেন। দেখুন এই গাছটি কতটা হেলদি এবং কতটা সুন্দর, আর এটি একটি খুব বড় গ্রো ব্যাগের মধ্যেও দেওয়া রয়েছে, তাই এর ওয়েটটা এতটাই বেশি ছিল। আর এই গাছটা এতটাই ছড়ানো যাতে পাতাগুলোর খুব ক্ষতি না হয়, তাই এটিকে আলাদা একটি বক্সে, ছোট বক্সটি যে দেখতে পেলেন সেই বক্সটির মধ্যে এই গাছটিকে আলাদা করে পাঠিয়েছিল। তবে বন্ধুরা এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি যে আপনারা সকলেই সচেতন নাগরিক, আপনারা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে কোথা থেকে গাছ নেবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে অরিজিনাল গাছগুলোর সোর্স বলে দিচ্ছি, তবে আপনারা যখন নেবেন তখন অবশ্যই বিচার বুদ্ধি করে আলোচনা করে তবেই গাছ নেবেন। শুধুমাত্র আমার কথায় উদ্বুদ্ধ হয়ে অবশ্যই গাছটি নেবেন না, কারণ এর মধ্যে আমার কোনো ব্যবসায়িক যোগাযোগ নেই বা আমি কোনো টাকা পয়সা এর জন্য নিচ্ছি না। সত্যি বলতে নিজেও অনেকবার গাছ কিনতে গিয়ে ঠকেছি, তাই আপনারাও যাতে ছাদ বাগান করতে গিয়ে বা গাছ কিনতে গিয়ে না ঠকে যান তার জন্য এই ভিডিওর মাধ্যমে ছোট ছোট বার্তা দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা মাত্র। তারপর সম্পূর্ণই বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা আবার এই গাছগুলোকে আমি একে একে এখানে সব তুলে নিচ্ছি। তো দেখুন এই হলো আজকের গাছ। এই 4টি গাছ আমি এনেছি। একটি হচ্ছে পুষা অরুণিমা, নামডকমাই হোয়াইট, বারি-13 আর এই রুবি লঙ্গন। তো বন্ধুরা আপনারাও যদি চান এখান থেকে গাছ নিতে পারেন। তো এই গাছগুলো যদি আপনারা কালেকশন করতে চান তাহলে জয়দীপ ভাইয়ের ওয়েব গার্ডেনের ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে মেসেজ করবেন, আপনার ডিটেলস দিয়ে দেবেন আর কি কি রিকোয়ারমেন্ট আপনার সেখানে জানিয়ে দেবেন, জয়দীপ ভাই সরাসরি যোগাযোগ করে নেবে। তো বন্ধুরা এবার আপনারা যে ভুলটি করে থাকেন যে গাছগুলো এনে সঙ্গে সঙ্গেই রোপণ করে দেন, সেটা কিন্তু অবশ্যই করা যাবে না। এই গাছগুলোকে আমি এখন সেমি শেডে 6-7 দিন রেখে দেব। তবে হ্যাঁ, আজকেই আমি যে কাজটি করব সেটি হচ্ছে এর মধ্যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের স্প্রে করে দেব। প্রতি লিটার জলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে এই গাছের পাতাগুলিতে খুব ভালো করে স্প্রে করে দেব আর এর গোড়াতেও কিছুটা জল দিয়ে দেব। তাহলে এই গাছগুলো 6-7 দিন আসার জন্য যে স্ট্রেস পেয়েছে সেই স্ট্রেস থেকে গাছটি মুক্তি পাবে। আর তার থেকে 3-4 দিন পর এখানে হালকা করে যে কোনো সিস্টেমিক একটি ফাঙ্গিসাইড আমি স্প্রে করে দেব। তো এক্ষেত্রে আপনারা সাপ, ব্লাইটক্স বা স্প্রিন্ট এই ধরনের যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন। তাই এখনই এগুলোকে পটিং করবেন না, এগুলোকে 7-8 দিন আপনাদের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য রেখে দেবেন আর তারপর এগুলোকে পটিং করবেন। তো 7 থেকে 8 দিন পর এগুলো কি করে আমি পটিং করলাম বা এর মাটি বা আমি কি করে তৈরি করেছি তার উপরেও একটি ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।